বিসমিল্লাহ একবার বলে চোখ বন্ধ করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উল্টো এক মুখ খালি পানি ঢালি দেওয়া হচ্ছে, পানি দিয়ে ই করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আচ্ছা ইয়া বেলাল ভাই, জাইদুল ভাই, সবাই সামনে আসেন তো একটু। দেখো, যদি বেলাল ভাই আর রিয়া হয়, জাইদুল ভাই হয়, তাহলে শরীরের ভিতরে আগুন লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম লাগে নাই? আলহামদুলিল্লাহ। ইয়া এখন কি অবস্থায় যে মুরব্বীর আমার দাদার দেখেন তো কি অবস্থা এখন? জাইদুল ভাই সুস্থ তো? আচ্ছা, যুদ্ধ কেমন করলেন রাত্রেবেলা সারাটা রাত? সারা রাত্রে কোনো সমস্যা হয়েছিল? মানে এই যে মুরব্বীর, আপনি আছিলেন না রাত্রে? কিটা ছিল? মানে সারা রাত আসিল কে এই জায়গায়? বেলাল ভাই আসিল। মানে কে আসিল তার জিজ্ঞেস করছি আর কি। জাইদুল ভাই আসিল? তো জিজ্ঞেস করলাম তো ওটাই, জাইদুল ভাই যে রাত্রে এখানে কি আসিলেন নাকি? সকালবেলা গেছে, এখন কোনো সমস্যা নাই তো আর? আচ্ছা, এখন ওই যে ই বাড়ি বন্ধ করানোর কথা, বেলাল ভাই কি আসছে নাকি সামনে? হ্যাঁ, আচ্ছা, ভালো মতো কথা কও, ওই কথাগুলো ই হয় না। মাথা উঠাও, ভালো করে বসো। হুম। ইয়া এখন বাড়ির কাজ করতে, এই যে বাড়ি বন্ধ করতে কতক্ষণ সময় লাগবে আপনার ঘরে? পুরো বাড়িটাই এখন কম সময়ের ভিতরে কতক্ষণ লাগবে আল্লাহর রহমতে, সেই কথা বলেন। আপনার বেড়াকে বাইক তুলতে হবে, এটা ডাইরেক্ট কথা। কে বলতেছেন? বেলাল ভাই বলতেছেন। কেন ভাই? তার মধ্যে আমি 1.5 দিনের মধ্যে কাজ করতে পারবো। আপনার বেটার মেজাজ খুবই ভালো। এখন আপনি কি করবেন করেন, 2 দিনকে জন্য 1.5 দিন লাগাবো। প্রয়োজন পড়লে পরে যা আছে আমার ঘরে সৈন্যবাহিনী সবগুলো লাগাই দেন। সবগুলো কাজে দিলে আরো 50 টাকা, তা কোনো কাজে নেই। কেন? খুব তার সমস্যা, অনেকদিন কেটে গেলে শত্রু তো। অনেক দিনকে তো এটা তো আমিও জানি, কারণ আমি এই সেই ছোট থেকে দেখে আসতেছি যে এনার এই অবস্থায়, বুঝছেন, কেউ ছড়াইতে পারে না। বহুত কবরেজ গেছে, একেবারে বহুত ফকির গেছে, তাবিজ কবজ দিতে দিতে অবস্থা কেরাসির। এখন আমি চাই যে তাবিজ কবজ ছাড়াই কাজ, দেখি আল্লাহ তাআলা মাফ করে কিনা। সমস্যা নাই, আপনারা যখন মন চায় তখন ধরেন, কিন্তু মূলত 4টা থেকে কালকে 11টা পর্যন্ত দুপুর। আচ্ছা, এর ভিতরে কি কয়বার দেখান লাগবে আপনার ঘর? ঘন শুনেন আমি কই ভাই, কাজটা খুব চাপের। বুঝছি আমি। রাত্রের ভেতরে আবার 300টা বাজছে। হ্যাঁ, সেটা বুঝছি আমি অনুভব করছি, ওই জন্য জিজ্ঞেস করছি যে রাত্রে বেলা যুদ্ধ করলেন কেমন, আমার কথাটা বুঝেন। 300টা বাজছি, পরে যাইতে বউ অসুস্থ ছিল, তাকে কিনে ওষুধ খাওয়াইছি। তারপরে হামজা ভাইও গেছিল, যা মারছি। পরে আমি গেছি, সবাই গেছিল। আচ্ছা আচ্ছা,
যাই হোক, মূলত কথা এখন কথা হয়েছে যে এই যে ঘন ঘন বলতে কি রকম ঘন ঘন দেখান লাগবে? 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা। হুম। আচ্ছা, 2 থেকে 3 ঘন্টা যদি আমি বাইসেস নাও দেখতে পারি, তারপরও চেষ্টা করবো আমি দেখানোর জন্য। আর মূলত কথা হচ্ছে হলো সেফটি ভাগ করবেন, এই 60 লক্ষ বাহিনী 2টা ভাগ করবেন। ওগুলো কল লাগবে না, আমরা হ্যাঁ, সেটা হলো আমি আগে বলি যে কিছু লোক 60 লক্ষ বাহিনীর থেকে যখন অর্ধেক ভাগ করবেন আসে কত? 30। 30-এর অর্ধেকও, 500 আমার কথা বুঝেন, 500 মানে 60 লাখ 60 লাখ 1000 আছে না। আচ্ছা যাই হোক, ওটা মানে ওই 1000 বাদেই দিলাম, 1000 কে আরো তো বাড়তি হওয়ার কথা ভাই। এই জায়গা থেকে ওই যে উনি আসলে ও ভালো কথা, ওই যে যে মুসলমান হয়েছে দাদার শরীরে যে ছিল, ওনারে একটু ডাক দেন তো সামনে। আছে আসসালামু আলাইকুম। নিচে। আচ্ছা, কথা বলতে বল, ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে বলো। কেমন আছেন ভাই আপনি? ভালো আছে। আচ্ছা, এই যে রুগীটা আপনি মানে একটা অন্তপক্ষে সিনিয়রই বলেন দেখি যে এই জিনিসটা ওনাদের মনেও আছে বা আপনারও মনে আছে যে এই ইতিহাসগুলো আপনি করছেন অনেক দিন আগের। আল্লাহ তাআলা আপনার সেই সমস্ত মেধাগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। 20 ব্যথা, হ্যাঁ, 20 ব্যথা। না না, বিষ ব্যথা তো এমনি আছেই, তাই না দাদা? এমনি তো বিষ ব্যথা ছিলই, মানে অনেক দিন আগে যেগুলো আপনি আসছেন কতদিন হয়েছে, মানে এটা ধরছেন কতদিন হয়েছে? 6 মাস। 6 মাস। তার আগে কে আছিল? তার আগে একজন রাজনেতায় মারা গেছে, আচ্ছা, ওটা আমার দিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, মানে যে আগে প্রথমে ছিল হ্যাঁ মারা গেছে, তারপরে আবার আপনারে দিয়ে গেছে, তা আপনি আসছেন 6 মাস হয়েছে। ও, কিন্তু 6 মাসে মানে বায়াত হয়েছিলেন ওনার কাছে নাকি? কিন্তু 6 মাসে আমি একবারও ধরিনি। 6 মাসে একবারও ধরেন নাই? তাহলে আপনি একবারও যদি না ধরে থাকেন, ক্ষতি না করে থাকলে পরে আপনি আসলেন কেমনে? না, আপনি বলছিলেন যে কে ধরে, আমি তো ধরার নিয়ত, আমি তো মানে ধরার নিয়ত করছিলেন বিধায় এই কারণে আর কি আসছেন ডাক দেওয়ার সঙ্গে, এই তো। যাক, ক্ষতি তো করেন নাই, আল্লাহ তাআলা মাফ করুক। যেহেতু খালি আপনাদের নিয়ত করছিলেন, আল্লাহ তাআলা ওই অতটুকুই মাফ করে দেখ। আর যে ব্যক্তি মারা গেছে এখন ওনার জন্য আর কি বলবো আমি, উনি তো মারাই গেছে নাকি। এখন আল্লাহ তাআলা ওনার যা মনে চায় তাই করুক, ওটা আমার আর হাত নেই। এখন মূলত কথা হচ্ছে হলো তাহলে এই যে আপনার করানোর পর আর এই যে বাড়ি টাড়ি সবকিছু বন্ধ করানোর পরে তো আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই আর, তাই না? আচ্ছা, আর মূলত কথা বেল্লাল বাইরেও কাজ করা করতে বলেন, উনিও সামনে থাকুক। তারপরে ওই যে কারে কারে ধরছে এই ডিডে সব করারে বান্দা নিয়ে আসুক সামনে আল্লাহর হুকুমে। বৃহস্পতিবার 5টা বন্দি করছিলাম। বৃহস্পতিবারে 5টা বন্দি করছিলাম, ওই যে কোন কাজের এটা? বুড়োর কাছেরই। এই মুরব্বির কাজের? মুরব্বির কাজের বৃহস্পতিবারে কেমনে বন্দি করা হলো? না তো কাজ মনে হয় কালকে নিলাম না আমরা। বৃহস্পতিবার, ও হ্যাঁ, বৃহস্পতিবারেই তো কাজ করছিলাম না? বৃহস্পতিবার রাত্রে ওই যে 5টা বন্ধ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই 5টা তো আছেই, ও 5টা তো বিচার হয় নাই। তাহলে ওই 5টা, এরপরে আরো কয়টা বন্দি করা আছে? আর নেই। ওই 5টাই। কালকে যে বললেন যে 3 জন আছে আরো হবিস, ও 3 জনই তো আমরা কি এখন শুরু করে দেন। ও 3 জন আসছে, আনছেন? আচ্ছা, তারপরে ওই 3 জন আর 5 জন, 8 জন, এই 8 জনের বিচার হইব ইনশাআল্লাহ। আচ্ছা, এই 8 জনের ভিতরে প্রথমে 3 জন সামনে আসো। তোমার ঘরে কে পাঠাইছিল? কথা বলো, ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলো। যাই পাঠাইছে তাই পাঠাইছে। যাই পাঠাইছে তাই পাঠাইছে। তাই পাঠাইছে। নাম কি জানি না। জানাস না নাম? না। ভালোভাবে কথা বলবি না উল্টা পাল্টা করবি ক? ভালোভাবেই তো বলতেছি। তাহলে জানোস না এটা ফির কোন ধরনের কথা কইলি তুই? জানি না। কে? জানলেও বলবো না। কেন? কে? তোমার বলি কি হবে? তা তুই আসলি, তারপরে তোরে বন্দি করে নিয়ে আসলাম, তাহলে তুই আমার কাছে কথা বলবি না? বন্দি করছে কে? হ্যাঁ, বন্দি করছে কে? তুই যদি ভালোভাবে কথা কর, শোন আমার কথা শোন। এমনি একজনকার কাছে যাবার ধরছিলাম, সেই জায়গাটায় বন্দি করছে কে তোমার বেল্লা ভাই? এই কিসের এমনি একজনের কাছে যাইতে ধরছিস? এরা যেগুলা আছে সবগুলা আমার হলো মুমিন, একজনও না। মুমিন হচ্ছে কি কাম হচ্ছে?
মমিন এ উল্টা পাল্টা কথা কবি না, তোরে যেটা বলছি আমি সেটা শোন, আগে কথা শেষ করবে দে, তারপরে কথা কবি। এরা কোনো সময়ের জন্য অন্যায় ভাবে কাউরে কোনো ক্ষতি করে না। তা আমি কি করছি, আমি দেখালে একটা একটা মানুষের ভিতরে ঢুকতে চাইছি না, কে তুই মানুষের ভিতরে ঢুকবি কে? কিন্তু পাগলামি করতে চাই, কে? করবো, ভালো লাগে, হ্যাঁ, ভালো লাগে। আমারও ভাল লাগে কি তাক জানোস? হুম। তোর ঘরের মতন খবিজ যে খালি কোপাইতে। তোর ভাল লাগে মানুষের ক্ষতি করতে, আর আমার ভাল লাগে খালি তোর মতন খবিজ যে কোপাইতে। এখন মূলত কথা শোন, তুই কি ইসলাম গ্রহণ করবি? না, হ্যাঁ, না, মুসলমান হবি? না, কেউ না? না, তিনজনের একজনও না? না, ভালোভাবে বোঝ, না। ইসলামের দাওয়াত দেই সুন্দর মতো, যদি আসিস আমার সঙ্গে, যদি রাজি খুশি, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যদি ভালোভাবে কাজ করতে চাস আমার সঙ্গে থাকতে পারবি। হ্যাঁ, থাকবি না? না। আমির হামজা ভাই, আমির হামজা ভাই বলে বেলাল ভাই, এটির কি করা যায় বলেন? জাইদুল ভাইয়ের তো সারি না। জাহিদুল ভাইয়ের হাতে ছেড়ে দেবো না আমি মারবো এটিরে? হ্যাঁ, আচ্ছা দেখি, আমি একটু ওদেরকে শাস্তি দিয়ে দেখি, যদি তারপরও শাস্তির ইয়াতে যদি এরা ইসলাম গ্রহণ করতে চায়। আমি দেখি এটা। আচ্ছা দেখেন, একটু দেখেন তো, এখন ওই পাঁচটার সামনে নিয়ে আসেন, এই পাঁচটার সামনে আয়, কথা কও আমার সঙ্গে। আচ্ছা, তোরা যে আসলি এদিনকে তো বন্দি করে থুয়ে দিলি, তোর ঘরের সাথে তো কোনো কথাই হইলো না এদিনটা। আজকে শোন, তোরা কি ইসলাম গ্রহণ করবি? ইসলাম আবার কি? ইসলাম জানোস না? ইসলাম হচ্ছে আমাদের শান্তির ধর্ম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। হিন্দু হলো শান্তি। হ্যাঁ, হিন্দু হিন্দু। হিন্দুর কথার অর্থ কি শান্তি আসে রে বলদ? হ্যাঁ, এই আমার তো ইংরেজি বেশি করছে। ইংরেজির কথা কইছি আমি? আমি কইতেছি কোরআনের কথা, তোর ইংরেজির কথা কইনি, বাংলা কথাও কইনি। করছে না কেন? হ্যাঁ, তোরা আমি আরবি যেটা কইতেছি সেটা বল, সেটা শোন শোন। আমার বলে শোনার টাইম নেই, হ্যাঁ, শোনার টাইম নেই। আরবি শোনার টাইম নেই তোর? তুই কি হিন্দু না খ্রিস্টান? হিন্দু। হিন্দু? হ্যাঁ। তোর ঘরে হিন্দু ধর্মের ভিতরে কি লেখা করা আছে যে কারো ধর্মের কথা তুই শুনবি না? ভালো লাগে না ওগুলো কথা। হ্যাঁ, কোরআনের কথা ভালো লাগে না। কোরআনের কথা ভাল লাগে না? তোর কাছে কিসের কথা ভাল লাগে? আর নাচতে ভালো লাগে। নাচানো ভাল লাগে? নাচবি একটু? দেখ নাচান কেমনে নাচায় আল্লাহ, ও জাহান্নামের আগুন, আগুনের ভিতরে খালি নাচতেই থাকুক, ওর নাচানোর কত ইচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম, নাচ। কেমন লাগে নাচতে? ভালো লাগে। ভাল লাগে না? হ্যাঁ, তোর বলে নাচতে খুব ভাল লাগে, নাচে, নাচ। কথা কস না কে? মরে গেছে। হ্যাঁ, মরে গেছে। কিসের মরি যায়? ওই ওর মরণ ছাড়া খালি ওই জাহান্নামের আগুনের ভিতরে একটু জ্বলবি খালি। উঠছে। উঠছে? হ্যাঁ, আমি জানি ওর মরণ এখন ইয়া করবো নাকি না আমি, ওই নাচুক একটু, ওর বলে নাচতে খুব ভালো লাগে না। আর বাকি চারটে কি কয়? ওর সাথে একই সুরে সুর মিলায়? হ্যাঁ, ওরা বাকি চারটে কি কয় না? ইয়ে করবে, ইসলাম গ্রহণ করবে? না। করবে নাই? তোর ঘরে কি ভালো লাগে? এর মতন কি শাস্তি ভোগ করবি? শাস্তি কেটা দিবে? শাস্তি আল্লাহ তাআলা, আমার পক্ষে সম্ভব না। শাস্তি দিব আল্লাহ, আমার বাপেরও ক্ষমতা নাই তোর ঘরে শাস্তি দেয়। তো তুই আমাদেরকে দিবি? না না, তোর ঘরে দিব আমি, কোথেকে দিব? দিব আল্লাহ, আমি নিয়ত করি মুখালি। যেটারে দিতে আছিস তোর সামনে দেখতেছিস না, ওই তো বল। ওই বলদ। আর তোরা কি চালাক? দেখতো তোরা চালাক হলে পরে তোর ঘর শরীরে লাগে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ এর ঘর শরীরের ভিতরেও লাগানো হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। কিরে, তোরা না বলে চালাক লাগছে কেন? তোরা না বলে চালাক? উঠি আসছে সবাই। হ্যাঁ, আল্লাহর হুকুমে সবাই উঠে আসছে। কি উঠে আসছে? আল্লাহর হুকুমে সবাই উঠে আসছে। কি আল্লাহর হুকুমে উঠে আসছে? মুসলমান হবে। মুসলমান হবে? বাস্তব? আর ঘরে কাম ইয়া জাহান্নামের আগুন বন্ধ করে দেওয়া হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। নিচে? আচ্ছা, এবার এই বেলাল ভাই, দেখেন তো এরা কি সত্যিকারে মুসলমান হবে নাকি এমনি ফাজলামি করে? সত্যিকারে কোনো ভুল নাই তো কোনো? আচ্ছা ঠিক আছে, তা আমি কালেমা পড়াবো না আপনি পড়াইবেন? আমরা পড়ে দেব।
আচ্ছা, আপনারা পড়ায় দেন এবং হচ্ছে হলো একদম পবিত্রতা করে গোসল টোসল করায় পবিত্র করে ইনশাল্লাহ জোহরের নামাজ একসঙ্গে পড়বেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর কোনো আছে? আচ্ছা, এখন কাজ এনার হলো বাড়িতে কাজ শুরু করবেন 7টার পর, 7টার পর থেকে শুরু করে দেন। আর যেটা বললাম সেফটি ভাগ করে দিয়া সুন্দর মতে আচ্ছা ঠিক আছে, যেটা করলে পরে ভালো হয় সেটা করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তো আর কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। করছেন, নাস্তা টাস্তা করছেন না? আল্লাহর ইয়েতে খুব পরামো আপনাদেরকে। করছি আমি আপনাদের। ফজরের সময় করছেন? হলে না হলে পরে করে দেই, আপনি করি আল্লাহর কাছে করি, লাগবে না তো? আচ্ছা ঠিক আছে, তা আপনারা চলে যান। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চোখ খোলো তুমি। দাদার খালি কথা নিমো আমি, যে হলো এই তোমার সমস্যাগুলো কতদিন হলে আসিল? সমস্যা তো মেলা দিন, তারপরেও আগে বোধহয় 30-35 বছর হইলো। 30-35 বছর? আচ্ছা, 30-35 বছরের ভিতরে বহুত তো কবরেজ চলে গেছে, তাই না? হ্যাঁ, তাবিজ কবজ তো বহুত দিছেন, কোনো কাজ হয়েছিল? হয় হয়, আর ফির ওই যে আবার ফির মানে তাবিজ কবজ দিলি পারে একটু ভালো থাকে, দেওয়ার থাকানোর পরে কিছুক্ষণ পরে কিছুদিন পরে ফির যেই আর সেই তাবিজ তাবিজেই থাকে, তারপরে ও চলে আসে। আর এই যে 2টা দিন ধরে যে করতেছি আমি, এর ভিতরে আপনার শরীরটার ভিতরে কেমন বুঝলেন একটু? খুব নরম, মানে হালকা, একটু অনেকটা হালকা হয়েছে? চলবেরই পারতেছি না, এইরকম অবস্থা। না না, মানে এই যে বৃহস্পতিবারে যে আমি কাজটা করলাম করানোর পরে, মানে এখন কি রকম ভাব মনে হতেছে আর কি? মানে কালকের দিন গেছি আজকে কালকে হ্যাঁ, কালকে কিন্তু ওই খবরটা দেখছি আমি। না স্বপ্ন তো এটা হচ্ছে হলো শরীর দুর্বল থাকলে পারে, যেহেতু আপনার তো এটা অনেক দিনকার রোগ, আজকে তো আর নতুন না, না, অনেক পুরান রোগ, তাই না? শরীর কিন্তু অনেক দুর্বল আপনার। দুর্বল মানে বলে নাই তো। বলেই নাই, যেমন পরশুদিন কিন্তু প্রেশার হাই বানিয়ে ফেলেছিল, একবারে স্টকের মধ্যে নিয়ে গেছিল। তো আল্লাহ তাআলা এই যে কাজগুলো করানোর পরে সারা দিনে কালকে কি রকম বুঝলেন? হালকা বুঝছেন একটু? মানে শরীর দুর্বল ছাড়া এমনি যে জেন জাতির যে সমস্যাটা ছিল ওইগুলো তো আর সমস্যা না। আবহাওয়া করতেছি এই এই বল আর কি। আচ্ছা, কথাবার্তা করতেছেন এটাই আর কি আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মূলত হচ্ছে হলো আমার এলাকারই দাদা সম্পর্কে, ওনার আমি ছোট থেকে দেখে আসতেছি এইগুলা ওনার সমস্যা, বহুত কভারেজ গেছে, বহুত কিছু গেছে, কোনো হয় নাই আল্লাহর রহমতে। কিন্তু মূলত আমি কাজটা ধরছি, ধরানোর পর আমি তাবিজ কবজ ওইগুলো কোনো কিছু দেই না, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। কারণ কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যে আল্লাহ তাআলা এই কোরআনটাকে আমাদের মুমিনদের জন্য শিফা হিসেবে দান করেছেন, যাতে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েই আমরা যারা অসুস্থ হয় তাদেরকে সুস্থতা, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে পরে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে ওনার যে চিকিৎসাটা করতেছি আমি, ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন। আর মরণের আগ পর্যন্ত জানে এমন ভাবে আমরা কাজ করব যে মরণের আগ পর্যন্ত যাতে কোনো খবিস ওনার পুরো ফ্যামিলির ভিতরে, ওনার ফ্যামিলির ভিতরে, ওনার আর ওনার স্ত্রীর ভিতরে, যাতে আর মরণের আগ পর্যন্ত কোনো খবিস যাতে এই জায়গায় ডিস্টার্ব না করতে পারে, ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।